আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। আজকে বানিয়ে ফেললাম মাছের পুর ভরা পটলের দোরমা। এর জন্য আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আগে ধুয়ে আঁচড়ে নিয়েছি। তারপরে ভিতরের বিচিগুলো আমি সরিয়ে নিয়েছি। বিচিগুলো আমি ফেলে দিব না, শক্ত বিচিটা ফেলে বিচির শ্বাসগুলো রেখে দেব। তারপরে আমি এটা নুন হলুদ দিয়ে আমি ভালো করে হালকা ভেজে নেব। তারপরে ভেজে রাখা ওই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো বাদামি হয়ে গেলে আমি এখানে পটলের ওই শাঁসটা দিয়ে দেব। তারপর আমি আবার ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব মাছগুলো। এখানে যে কোনো মাছ নেওয়া যাবে। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। আর মাছটা আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। সব কিছুর সাথে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। তারপর এই মাছের পুরটা ভালো করে ভেজে একটা বাটিতে উঠিয়ে নিব। আগে থেকে ভেজে রাখা পটলগুলোতে আমি মাছের পুরটা ভরে নিব। একটু ভালো করে ভরে নিতে হবে যাতে রান্না করার সময় ভিতর থেকে খুলে না আসে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ বাদামি হলে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব কাজু বাদাম আর পোস্ত আমি একত্রে বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা দিয়ে আমি আরো ভালোভাবে কষিয়ে নিব। পটলের দোরমাতে কাজু বাদাম আর পোস্ত দানা বাটাটা দিলে খুব ভালো লাগে খেতে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিব। পানিটা বলক চলে আসলে আমি একে একে সবগুলো পটল দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে দেব যাতে আস্তে আস্তে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে চুলার আঁচটা লো আঁচে রাখতে হবে, তা না হলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, পটল সিদ্ধ হবে না। তারপর আমি উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এই তো আমার পটলের দোরমা রেডি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।